যার ভয়ে আকাশ থর থর করে কাঁপে, যার কাছে নত হয় গোটা পৃথিবী। তিনি হলেন আল কহ্হার। তার সামনে কোনো শক্তি টিকে না, কোনো অহংকার টিকে না। তিনি সেই সত্তা যিনি অত্যাচারীদের ধূলিসাৎ করেন, মৃত্যুর মাধ্যমে সবাইকে নতজানু করেন এবং তার ইচ্ছা বিশ্ব চরাচর পরিচালিত হয়। আল কহ্হার আল্লাহর সেই গুণ যা তার সর্বোচ্চ প্রভুত্ব ও অপরিমেয় ক্ষমতায় কথা বলে। তিনি সেই সত্তা যার হাতে সমগ্র সৃষ্টি নিয়ন্ত্রিত। ইমাম খাত্তাব রহমাতুল্লাহ আলাই বলেন, আল কহ্হার তিনি যিনি অহংকারীদের শাস্তির মাধ্যমে নত করেন এবং মৃত্যুর মাধ্যমে সব সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। তার মহিমার সামনে সব কিছুই অসহায়। তার নিয়ন্ত্রণের বাইরে কিছুই নেই, না আমাদের জীবন, না আমাদের মৃত্যু। পৃথিবীর রাজারা তাদের সেনাবাহিনী ও সমর্থকদের দ্বারা ক্ষমতার প্রয়োগ করে, কিন্তু আল্লাহ তার একক সত্তায়, যার কারো সাহায্য ছাড়াই সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। তিনি সেই সত্তা যার কাছে সবাই নতজানু। তিনি কোনো সাহায্যকারীর মুখাপেক্ষী নন। আল্লাহর এই ক্ষমতা শুধু শান্তি বা ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি তার সৃষ্টির মধ্যে একটি অপূর্ব ভারসাম্য স্থাপন করেছেন। তিনি বাতাস সৃষ্টি করেছেন যা একে অপরকে নিয়ন্ত্রণ করে। তিনি পানি সৃষ্টি করেছেন যাকে বাতাস প্রভাবিত করে। তিনি আগুন সৃষ্টি করেছেন যাকে পানি নিভিয়ে দেয়। তিনি লোহা সৃষ্টি করেছেন যাকে আগুন গলিয়ে দেয়। তিনি পাথর সৃষ্টি করেছেন যাকে লোহা ভেঙে দেয়। এই ভারসাম্য তার অপ্রতিরোধ ক্ষমতার প্রমাণ। সৃষ্টির প্রতিটি উপাদানকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছেন যেন প্রতিটি তার ইচ্ছার অধীনে থাকে। তিনি অপ্রতিরোধ, কিন্তু তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমাদের কাজ আমাদের পছন্দের ফল। এই সত্তায় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেন। আল কহ্হার নামটি আমাদের হৃদয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভীতি জাগায়। যখন আমরা জীবনের জোরে হতাশ হই, তখন নামটি আমাদের মনে করিয়ে দেয় যে তিনি আমাদের একমাত্র আশ্রয়। তার অপ্রতিরোধ ক্ষমতা আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার ইচ্ছার অধীনে। আমরা যখন তার এই নামের প্রতি চিন্তা করি, তখন আমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা ও বিনয় আরও গভীর হয়। তিনি আমাদের স্রষ্টা ও নিয়ন্ত্রক এবং আমাদের একমাত্র উপাস্য। এই নামটি আমাদের জীবনে একটি আলোকবর্তিকা। তিনি আমাদের শেখান যে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপর নির্ভর করা আমাদের কর্তব্য। তার ক্ষমতার সামনে আমরা নতজানু হই, তার প্রভুত্বের সাক্ষ্য দিই। তিনি আল কহ্হার। তিনি অপ্রতিরোধ, একক ও অতুলনীয়। তার মহিমার কাছে আমাদের হৃদয় নুয়ে পড়ে এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে শান্তি খুঁজে পাই। মানুষকে মহান আল্লাহ সত্য ও কল্যাণ বুঝে গ্রহণ করার সামর্থ্য দান করেছেন। অসত্য ও অকল্যাণ প্রত্যাখ্যান করার সামর্থ্য দান করেছেন। মানুষ যখন নিজের বিবেক, চিন্তা ও পর্যবেক্ষণ শক্তি কাজে লাগায় এবং সত্য গ্রহণ করে, তখন মানুষ হয় সৃষ্টির শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ দিয়ে মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছে। আর মানুষ যখন নিজের চিন্তা শক্তি কাজে না লাগিয়ে মহান আল্লাহর দেয়া চোখ, কান ও অন্তর পেয়েও অন্ধ ও অধীর হয়ে থাকে, তখন মানুষ সবচেয়ে নিকৃষ্ট ও রহমত বঞ্চিত হয়। মানুষের মধ্যে নিকৃষ্ট তো বটেই, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ মহান আল্লাহর নিয়ামত পেয়েও যে সেগুলোর মূল্যায়ন করতে পারেনি, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সেসব মানুষই সবচেয়ে নিকৃষ্ট, যারা সত্য ও ন্যায় শ্রবণের ব্যাপারে অধিক এবং তা গ্রহণ করার ব্যাপারে বোবা হয়ে থাকে। কারণ আল্লাহ তাআলা তাদের সত্য জানা ও সে পথে চলার জন্য চোখ ও কান দিয়েছিলেন, কিন্তু তারা সেগুলো কাজে লাগায়নি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন রয়েছে যে মহান আল্লাহ কিয়ামতের দিন ওই সব ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো এসব ব্যক্তি অকৃতকার্য হলো এবং ক্ষতির মধ্যে পড়ে গেল। হে আল্লাহর রাসূল, এসব ব্যক্তিরা কারা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজেদের লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে রাখে,
যারা অনুগ্রহ করে খোঁটা দেয় এবং যারা মিথ্যা বলে, মিথ্যা কসম খেয়ে নিজেদের মাল বিক্রি করে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি বান্দার যতই পাপ হোক না কেন, অনুতপ্ত হৃদয় ও আন্তরিকতা যদি বান্দা তার কাছে ফিরে আসে, তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। আমাদের উচিত আল্লাহর এই অপার দয়ার দিকে তাকিয়ে হতাশ না হয়ে সবসময় তার দরবারে ফিরে আসা, নেক আমলের চেষ্টা করা, বিশেষ করে প্রতিবেশীদের প্রতি সদয় আচরণ করা। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করেন। আমিন।